এখানে দাঁড়িয়ে পড়ুন। হ্যাঁ বলুন। কি ধারায় কি শাস্তি? আমাদের ওই 302-এর যে নতুন ধারাটা আছে 103, তাতে ওর সাজা হলো যাবজ্জীবন দুজনেরই এবং 1 লক্ষ টাকা ফাইন, আর প্রমাণ লোপাটের জন্য 7 বছর। একটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস হলো এই মামলাটায়, সেটা হলো যে প্রথম 7 বছর ওনাদের দুজনকে সাজা কাটাতে হবে, রিগোরাস ইমপ্রিজনমেন্ট, তারপর যাবজ্জীবনটা শুরু হবে। অর্থাৎ আমাদের যেটা হয় কনভেনশনাল ধারণা আছে যে যাবজ্জীবন মানে 14 বছর পর ওরা বেরিয়ে যাবেন, এটা এই মামলায় হচ্ছে না। 7 বছর ওনাদেরকে প্রমাণ লোপাটের জন্য সেকশনে থাকতে হবে, তারপর যাবজ্জীবন স্টার্ট হবে। অর্থাৎ রিমেনিং পিরিয়ড অফ লাইফ ওনাদের ভেতরেই থাকতে হবে, যা টিল ডেথ, যা অর্ডার থেকে বোঝা যাচ্ছে। এটা প্রমাণ লোপাটের জন্য ওই ধারাটা প্রথম কাজ করছে। হ্যাঁ, আজীবন মানে আমাদের তো লাইফ ইমপ্রিজনমেন্ট, কিন্তু এখন আর লাইফ ইমপ্রিজনমেন্ট মানে ওই 14 বছর আর নেই, এটা টিল ডেথই আছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট এই মামলাটা, সেটা হচ্ছে যে প্রথম 7 বছর কাটানোর পর কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট স্টার্ট হবে। তার মানে আমাদের মনে হয় না যে 25-30 বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন। আপনি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলেছেন, কিন্তু ডেথ সেন্টেন্সের জন্য আপনি ট্রাই করছিলেন না, এটা তো আমাদের কাজ, আমরা তো করবোই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। আমার কাছে আমি আমাদের যে ক্রাইমটা এত হিনিয়াস ছিল যে পা দুটোকে কেটে ব্যাগে ঢোকানো হয়েছিল, ব্যাগে ঢুকছে না বলে অ্যাঙ্কেল থেকে, এবং একজন মহিলা। হ্যাঁ, কিন্তু আমার কোথাও মনে হয়েছে ম্যাডামের সেন্টেন্স হিয়ারিং শুনে, যেহেতু মহিলা আসামিদের ক্ষেত্রে ডেথ সেন্টেন্স তো আমাদের এসে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, তো সেটা একটা বেনিফিট হয়তো 21% পেয়েছে। হ্যাঁ, কিন্তু আমি তারপরেও দুটো রেফারেন্স দিয়েছি যেখানে মহিলাদেরও ডেথ সেন্টেন্স হয়েছে, সাবানা কেস অ্যান্ড আদার্স। কিন্তু এটা কোর্টের ডিসক্রিপশন, এখানে তো আমাদের কিছু করার নেই। বাট আমরা কেসটা প্রমাণ করতে পেরেছি বিয়ন্ড রিজনেবল ডাউট। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মামলা, আমাদের প্রচুর ফরেন্সিক এভিডেন্স ছিল, টেকনিক্যাল এভিডেন্স ছিল, ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে টাকা ট্রান্সফার হয়েছে, ভদ্রমহিলাকে খুন করার পরেও তার নামে গয়নাগাটি কেনা হয়েছে, তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে, ডিকোডেড টাওয়ার লোকেশন আমরা দেখিয়েছি কীভাবে মুভ করেছে, সিসিটিভি ফুটেজ কনস্ট্যান্টলি মধ্যমগ্রাম থেকে আপ টু আমাদের গঙ্গার ঘাট অবধি পুরো জায়গাগুলোকে কভার করেছে। এরকম আমরা বিভিন্ন 32 জন সাক্ষীকে আমরা এক্সামিন করেছি, এবং এই 32 জন সাক্ষীর মধ্যে ফরেন্সিক ছিল, ডাক্তার ছিল। মোট 13টা ইনজুরি ছিল ওনার বডিতে, তার মধ্যে 11টা ইনজুরি ওনাকে মৃত্যুর জন্য দায়ী, পরবর্তী আর বাকি দুটো ইনজুরি ওনার মারার পর ওনার বডিটাকে ব্যাগে বা ট্রলিতে ঢোকানোর জন্য ইনফ্লিক্ট করা হয়েছিল। তো সব মিলিয়ে আমাদের সামনে যে কেস ছিল, আমরা ডেথ সেন্টেন্স চেয়েছিলাম, কিন্তু লার্নেড কোর্ট মনে করেছে যে এটা ফিট কেস বা রেয়ার নয়। কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো যে 7 বছর প্লাস যাবজ্জীবন এই মামলায় হয়েছে। অর্থাৎ আমাদের ধারণা এই জাজমেন্টটা যদি এক্সিকিউট হয় তাহলে ইট উইল বি অ্যাজ গুড অ্যাজ এন্টায়ার লাইফ। তাদের কি উচ্চ আদালতে যাওয়ার অপশন থাকছে? আমরা চিন্তা ভাবনা করি। বাংলায় আমি আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। লার্নেড কোর্ট কনভিকশন দিয়েছেন, লাইফ কনভিকশন দিয়েছেন যাবজ্জীবন। আমরা তার বিরুদ্ধে আপার কোর্টে যাব। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য যে 7 বছর প্রথমে রিগোরাস ইমপ্রিজনমেন্ট মানে তথ্য প্রমাণ লোপাটের। হ্যাঁ, দুটো তথ্য প্রমাণ লোপাটের জন্য। না, যেহেতু অর্ডার কনকারেন্টলি দুটো পানিশমেন্টই রান করবে, সেই জন্য দুটোর একসঙ্গেই বিচারের জন্য আমরা আপার কোর্টে যাব। আচ্ছা, দুটো একসঙ্গে জন্য আপনারা কোর্টে যাবেন? আপনার নাম ডেজিগনেশনটা? আমি হচ্ছি ডিস্ট্রিক্ট লিগাল এইড ডিফেন্স কাউন্সিল, চিফ কাউন্সিল, ডিস্ট্রিক্ট চিফ লিগাল এইড ডিফেন্স কাউন্সিল। আপনারা উচ্চ আদালতে যাবেন, তাই তো? আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে। তারক চন্দ্র দাস।